আধ্যাত্মিকতা ও যৌনতা। আমাদের ছোটবেলায় হাবে ভাবে নীতিমালায় বোঝানো হয় যৌনতা গর্হিত কাজ, ফলে যৌনতা নিয়ে ভুল বোঝা থাকে দীর্ঘদিন, অথচ কাজটা সকলেই করে। আধ্যাত্মিকতা আর যৌনতা দুটোই প্রয়োজনীয়, পরস্পর বিরোধী আগে ভাবতাম, এখন মনে হয় একে অপরের পরিপূরক, নির্ণায়ক ও নিয়ন্ত্রক। In general, spirituality cannot be classified without sexuality. হিন্দু ধর্মে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য পরিত্যাজ্য। ষড়রিপু অর্থাৎ মানুষের চরম ও প্রধান এই ছটি শত্রু হল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। কাম শব্দের আবিধানিক প্রতিশব্দ হল সম্ভোগ ইচ্ছা। কাম শব্দটির বহুবিধ ব্যবহার থাকলেও যৌন বিষয়ক সম্ভোগ শক্তিকেই প্রাধান্য দেওয়া হয়। যৌনতা বিষয়ে পাশ্চাত্য অভিমত, বিশেষ করে সিগমুন্ড ফ্রয়েডের অনুসরণ করলে বলা চলে, the sexuality is not only physical appearance, it have more mental activity, very complicated, involved with every human expression. বাদশাহের কামসূত্রের প্রথমেই বলা আছে অর্থ অনর্থের মূল। কামের মানসিক, শারীরিক, সামাজিক দৃষ্টিভঙ্গি সেখানেও মেলে। Certain characteristics are believed to be inherent in human. Those characteristics may be modified by the physical and social environment in which people interact. Human sexuality is driven by genetic and mental activity. The sexual drive affects the development of personal identity and social activities. An individual's normative, social, cultural, educational and environmental characteristics moderate the sexual drive. Sexuality may be experienced and expressed in a variety of ways, including thoughts, fantasies, desires, beliefs, attitudes, values, behaviors, practice, roles, and relationships. Those may manifest themselves in biological, physical, emotional, social or spiritual aspects. আবার অসভ্য পশুদের যৌনতা কেবল প্রজননের। সিংহী 12 বছর অন্তর সন্তান প্রসব করে, তাই তাদের সংযমী বলা হয়। পশুর প্রজননের একটি নির্দিষ্ট ঋতু আছে। উৎকৃষ্ট জীব মানুষের প্রজননের নির্দিষ্ট সময় নেই। মানুষের যৌনতা কেবল প্রজননের জন্য নয়। রামকৃষ্ণদেব বলতেন, দুটি একটি বাচ্চা কাচ্চা হয়ে যাবার পর স্বামী স্ত্রীকে ভাই বোনের মতো সংসারে থাকা উচিত।